আপনারা সবাই জানেন গত 15 বছর বাংলাদেশে দেশ পরিচালনার নামে গণতন্ত্রের নামে কি তামাশাটা হয়েছে। ক্যামেরার সামনে আছি না পিছে আছি এটা ম্যাটার করে না, এর সাথে আছি এটা হচ্ছে ম্যাটার করে। আমি জানি না, আমার ধারণা 840 সেন্সর আটকানোর সাথে সাথে দেশ ছেড়ে চলে যেতে হতো আমাদের। দিস দ্য ফার্স্ট টাইম আমার কোনো ফিল্ম, আমার প্রোডাকশন মানে নুসরাত ইমরোজ তিশা প্রযোজিত এবং আমাদের সাথে কো প্রডিউসার ইমপ্রেস টেলিফিল্ম আছেন, আমার রিলিজ পাচ্ছে। আমার খুবই ভালো লাগছে। সিরিজ এসেছে, ওয়েব সিরিজ এসেছে আমার প্রোডাকশনের, কিন্তু সিনেমাই ফার্স্ট। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এবং আছে না যে আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি কিছু ভালো কাজের সাথে থাকবো প্রডিউসার হিসেবে। সো থাকতে পেরে ওই স্বপ্ন পূরণের দিকে মনে হচ্ছে। ফিউচারে যদি এটা খুব ভালো যায়, ফিউচারে আমি আরও সিনেমা বানাতে চাই, সিনেমা উপহার দিতে চাই আপনাদের উদ্দেশ্যে। সো আপনাদের দোয়াই প্রয়োজন। ফিল্ম মেকারের তো আসলে সাহস ছাড়া কীভাবে ফিল্ম বানাবে। হ্যাঁ, পরিস্থিতি যখন খারাপ হয় আমরা তো আর ঠিক ওই রকম রাজপথের বিপ্লবী না যে সরাসরি ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারি। তবে ফিল্ম মেকাররা ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারে তার কাজের মধ্যে দিয়ে, এবং এই কাজটা যেটা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড ওরফে 840, এখানে আমরা ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছি স্যাটায়ার দিয়ে, বিদ্রূপ দিয়ে। আর বিদ্রূপ তো আপনারা জানেন যে অসীম ক্ষমতাবান যখন স্বৈর শাসক থাকে তাকে টেক ডাউন করার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে বিদ্রূপ। সেটা আমরা ব্যবহার করেছি। এখন এটা সত্য কথা যে শুটিং করার সময় প্রতিদিন রাতে ভাবতাম আজকে না বুঝে ফেলে ওরা, আজকে না বুঝে ফেলে আমি কি শ্যুট করছি, কেন করছি। এটা ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় থাকলে রিলিজ হতো কি না এই প্রশ্ন উত্তরে আমি নিশ্চিত রিলিজ হতো না, কারণ শনিবার বিকেল নিয়ে আমরা দেখেছি কি হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এখন ছবিটা দর্শকের কাছে যাচ্ছে। আমি চাই সবাই দেখুক এবং ভালো লাগলে অন্যদেরকে দেখতে বলুক। ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে এটা তো 420 সিকুয়েল না, তবে এটাকে আমরা বলছি 420 ডাবল আপ। ডাবল আপ এই কারণে যে আপনারা সবাই জানেন গত 15 বছর বাংলাদেশে দেশ পরিচালনার নামে গণতন্ত্রের নামে কি তামাশাটা হয়েছে। তামাশার মাত্রাটা এত তীব্র ছিল যে মানে আরেকটা 420 দিয়ে এটা হবে না, এটা ডাবল আপ লাগতো, এটা ডাবল ডোজের ওষুধ লাগবে। সো 840 হচ্ছে, যেহেতু তামাশার মাত্রা ছিল আমাদের সমাজে এবং রাষ্ট্রে অনেক উঁচুতে, ফলে আমাদেরকে বিদ্রূপের মাত্রাটাও উঁচুতে উঠাতে হয়েছে। না, সেন্সর বোর্ডে আটকে যাওয়ার ভয় তো ছিলই, কিন্তু পাখির পায়ে শিকল থাকলে পাখি শিকলের ভয়ে কতদিন গান না গেয়ে থাকবে, একসময় না একসময় তাকে গান গাইতে হবে। ফলে আমিও ভেবেছি যে লেট মি ট্রাই, আমি যেটা বলতে চাই সেটা বলার চেষ্টা করি। তারপরে কি হবে, একটা ছবি আটকে আছে, আরেকটা আটকাবে, না হয় একসময় ফিল্ম বানানোই ছেড়ে দিতে হবে। কিন্তু যতক্ষণ ফিল্ম বানানো ছেড়ে দিতে হচ্ছে না ততক্ষণ আমি যেটা বানাতে চাই সেটাই বানানো উচিত। মানে 840 সেন্সরে আটকে গেলে বিকল্প মুক্তি দিতে পারতাম কিনা আমি জানি না। আমার ধারণা 840 সেন্সরে আটকানোর সাথে সাথে দেশ ছেড়ে চলে যেতে হতো আমাদের। ক্যামেরার সামনে আছি না পিছে আছি এটা ম্যাটার করে না, এর সাথে আছি এটা হচ্ছে ম্যাটার করে। সো 420 ক্যামেরার সামনে আমি কাজ করেছি, 840 ইটস আ ট্রিমেন্ডাস স্ক্রিপ্ট। আমি ক্যামেরার পিছনে থাকতে পেরেছি এবং এটাতেই আমি অনেক অনেক ভালো বোধ করছি, অনেক হ্যাপি। আসলে এক একটা কাজ যখন আমরা ডেলিভারি দিই বা এক একটা কাজ যখন শেষ হয় এবং দর্শকদের কাছে নিয়ে আসতে পারি, এরপরে আসলে দর্শকদের রিয়াকশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। সো আশা করছি কিছু প্ল্যান আছে, কিছু ভালো কাজ করার চেষ্টা করছি। যদি সফল হতে পারি এই কাজে, ইনশাআল্লাহ ফিউচারেও আরও ভালো ভালো কিছু কাজ আমরা অবশ্যই দিতে পারবো।